হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। রবিবার বেলা বাজে 12:15। তো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে চিকেন নিয়ে এসেছি। দেখো, চিকেনের মধ্যে আমি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি অনেক রকম প্রসেসে রান্না করি, যেহেতু আজকে আমার শরীর ভালো লাগছে না, বাইরে প্রচন্ড রোদ, তো এইভাবে আমি ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে তারপরে রান্না করবো। আর এইভাবে মাখানো যখন হয়ে গেল, সমস্ত মশলা দিয়ে সবজি এনেছি দেখো এগুলো, আর জিওল মাছ নিয়ে এসেছি আজকে আবার। তো চলো, মাংসটা আবার যখন রান্না করবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাংসটা ম্যারিনেট হতে হতে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। ভুল হয় কথা যে এত বলি, আমি কি বলবো। আর চা খেয়ে নিয়েছি। দুধটা খাওয়া হয়নি, তাই দুধটা একটু খেয়ে নিলাম, ভালো লাগছে না। আর এখানে ম্যারিনেশন করা রয়েছে, 10 মিনিট পর বসাবো। এখন হবে উল্টে কাটবো, প্লেট টক করবো, আর উচ্ছে ভাজা করবো। ঠিক আছে, উচ্ছেটা আবার মচমচ করে না ভাজা করলে আমার বর খেতে চায় না। তো উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছেটাকে মচমচ করে ভাজবো। আর এগুলো রেখে দেবো, এগুলো একটা সবজি বানাবো বলে ওই ঘ্যাটের মতো, ওই জন্য নিয়ে এসেছি। তো তাহলে এগুলো কেটে নিয়ে সমস্ত রেডি করে তারপরে তোমাদের সামনে আবার দেখো। অনেকটা লেট হয়ে গেছে, 1.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংসটা। শুধুমাত্র একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যেহেতু সমস্ত মশলা এর মধ্যে ছিল, গরম মশলা থেকে শুরু করে কাশ্মীরি